চল এবার আমরা নিচে যাই, ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন সারাটা জীবন একে অপরের পাশে থাকতে পারে, সুখে দুঃখে সব সময়। আগে তো শ্রাবণে ছিল না কারণ, আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। কি করছেন? এই রে মশা 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 ছিল, উফ কি মশা। আচ্ছা ঠিক আছে, আবার মশা বসে তাড়িয়ে দেবে। আজ তো সন্ধ্যার ডক্টরের চেক আপের ডেট, সকাল থেকে তো ওনাকে দেখতেও পাচ্ছি না। কোথায় যে গেলেন উনি? কাল রাতে তো ঘুমিয়ে উনি। আপনি তো কিছুই চাইলেন না, কিন্তু আমি প্রমিস করছি আজ থেকে আপনার সব চাওয়া পাওয়া পূর্ণ করব। প্রমিস যখন করেছি তখন প্রমিস তো রাখতেই হবে, আর না রেখেই বা উপায় কি? উনি তো নিজের ভালো মন্দ একদমই বোঝেন না, সব সময় দৌড়াচ্ছেন অন্যের জন্য। তাই ওনার দায়িত্ব আমার। আমায় ভালো হাজবেন্ড হতে হবে, আমায় ভালো বাবা হতে হবে। আর সময় নষ্ট করা যাবে না, যাই গিয়ে দেখি উনি কোথায় আছেন। আমার এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা না মিস হয়ে যায়। যাই বলো বৌঠান, সরস্বতী পূজার ভোগের থেকেও না দধি কর্মা আমার হেভি প্রিয় লাগে। আরে হ্যাঁ, জোনাকি তো সকাল থেকে জল খাবারও খায়নি এই দধি কর্মা খাবে বলে। এই তো আরেকটু সবুর করো, সব হয়ে গেছে। এবার উঠুন থেকে রেডি হন, আজকে ডক্টরের চেক আপের ডেট মনে আছে? হ্যাঁ আমার মনে আছে, তবে এখন এখান থেকে ওঠা যাবে না, এখন আমার অনেক কাজ। সেসব কাজ ফেলে আমি এখন যে কোথাও যেতে পারবো না। ওহো, থাক জরুরি কাজ, এই সময় না চেক আপের থেকে বেশি জরুরি আর কিছুই হতে পারে না। চলুন। আপনি আবার আমার হাত ধরে টানছেন? হ্যাঁ, বেশি বাবাগিরি দেখাচ্ছেন তাই না? না আচ্ছা, এরকম করে বলছেন কেন? আচ্ছা বলুন না আপনার কি কাজ, আমরা ডক্টরের কাছে যাবো, ঠিক আছে? তারপর ফেরার পর আপনি যা কাজ বলবেন আমি করে দেবো, ঠিক আছে? কিন্তু প্লিজ এখন অন্তত ডক্টরের কাছে চলুন প্লিজ। দেখুন এসব কাজ আপনার কম মনে হয়, এখন এটা মেখে সবাইকে দিতে হবে। তার মাঝে আবার একখানা নতুন নালিশ এসেছে, ওই দুই বোনকে তাদের দাদা ওই বাপ মায়ের সম্পত্তি দিতে চাইছে না। তো আমি সেই দুই বোনকে কথা দিয়েছি যে আমি গিয়ে সে দাদাকে দিয়ে ওদের বাপ মায়ের সম্পত্তি দেওয়ানো করাবো। এবার আমি যখন কথা দিয়েছি সে কথা তো আমাকে রাখতে হবে, তাই না? এখন এত কাজ ছেড়ে ডাক্তার দেখাতে যেতে আমি পারবো না। মাঠান, আপনি আপনার ছেলেকে বোঝান। আচ্ছা নীল ছাড় না, আগে এই দধিকর্মার পরে ঠাকুর বিসর্জন হবে, তারপরে না হয় ডাক্তারের কাছে নিয়ে যাস। বিসর্জন? উমা, কিসে বিসর্জন? ঠাকুর তো বিসর্জন হবে না। সে কি? হ্যাঁ, মা সরস্বতী আজ থেকে এখানেই অধিষ্ঠিত হলেন। এই তো আজ সন্ধ্যেবেলায় ঠাকুর দালানে নাইটি স্কুলের ক্লাস হবে মা সরস্বতীর সামনে। বাহ, তোমার সিদ্ধান্তটা তো খুব ভালো। আমার বৌমা যা সিদ্ধান্ত নেয় ভালোই না। ব্যাস হয়ে গেল। কিন্তু যতই কাজ থাকুক না কেন, সন্ধ্যার চেক আপ আজ হতেই হবে। উনি না যান, দরকার পড়লে ডক্টর বাড়িতে আসবে। দেখ তো রিন্টু, সব ঠিক আছে না? হ্যাঁ, এক ঘর। ওরে ঈশ্বর, চেনা বামুনের পইতে লাগে না। ভালোই হলো, বাড়িতে সরস্বতী ঠাকুর অধিষ্ঠিত থাকলে এই বাড়ির লোকজনদের মধ্যে একটু শুভবুদ্ধির উদয় হয়। আপনি কোনো চিন্তা করবেন না মাঠান, এই বাড়িতে সবার মাথা থেকে দুষ্টু বুদ্ধি বের করে যদি শুভ বুদ্ধি না ঢুকিয়েছি তো আমার নামও সন্ধ্যা নয়।
আজ তাহলে নাইট স্কুল এখানেই শুরু হচ্ছে মাঠান? হ্যাঁ গো জালা দিদি, হতেই হবে, না হয় উপায় কি বলো? এই যে গ্রাম প্রধান সবার সামনে একেবারে মাইক নিয়ে বলে দিয়েছেন, হ্যাঁ, না হয় যাবে কোথায়? জ্বালা উল্টো পাল্টা কাজে মন কম দিয়ে আসল কাজটায় মন দে। দই কোথায় আমার? আমার দই চাই। শৈল আমায় দইয়ের ফোঁটা পরিয়ে রওনা করাবে। সামনে নির্বাচন, আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু। আমি দইয়ের ফোঁটা কপালে নিয়ে মনোনয়নপত্র জমা দেব। এগুলো যে শুভ সেগুলো তো আজকাল বাড়ির লোক ভুলেই গেছে। যাক, তো সন্ধ্যার এটুকু বুদ্ধি হয়েছে যে শ্বশুর কিছু বললেই সেটা সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হয়, তাই জন্যই ছুটে গেল। বৌমা দই আনতে গেল প্রধান মশাইয়ের জন্য? বৌমার হলো কি? ও যে নাকি বলছি, তোমার কাছে রং আছে না? হ্যাঁ আছে, কিন্তু কি হবে? একজনের মুখ থুড়ি কপাল কালো করবো। এরকম হয় নাকি? হলেই হয়। দাও না। এই না, এই তো, হ্যাঁ, এই রংটা দিয়ে খুব ভালো করে কপাল কালো করা যাবে। কিন্তু বৌদিদি, তুমি কারো কপাল কালো করবে কেন? যাদের মন কালো তাদের মুখও কালো হওয়া উচিত। শোনো না, আমি তোমার কাছ থেকে এই রংটা ধার নিয়ে গেলাম, কেমন? কালো রংটা নিয়ে যাই। সন্ধ্যা দই আনতে গেল কোথায়? গোয়ালার বাড়ি, সেখান থেকে দুধ দুইয়ে দই বানিয়ে নিয়ে আসবে। এই যে আমি ফোটাই আনতে গেছিলাম। যা গাছ, অন্তত একটা ভালো কাজ করলে। জিতে প্রধান হয়ে প্রথম বক্তৃতা যেটা দেব তাতেই তোমার নাম করব। সেখানে বলবো যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ফোঁটার দই সন্ধ্যা এনে দিয়েছিল। বৌমা দই নিয়ে এলো? সত্যি সত্যি? এমনটা হলো কি করে? শৈল, ওর কাছ থেকে দইটা নিয়ে আমার ফোঁটাটা দিয়ে দে। দাও। না, আজ আমি নিজের হাতে প্রধান মশাইকে ফোঁটা দেবো। তাই দাও না। কেন দাদা, ও কেন তোমাকে ফোঁটা দেবে? আমি দেবো তো। দিতে চাইছি যখন দিতে দে না। আজ একটা বড় দিন, যদিও এটা বোঝার ক্ষমতা তোমার নেই, কিন্তু তোমার মন যখন চাইছে তখন দাও। দাও। কি করলে তুমি? এটা কি করলে? কি হয়েছেটা কি? আরে সর এখান থেকে, দেখো দাদা কি করে দিল একদম। ছি, দেখো। আরে বাবা, ভালো কাজে যাবে একটা, তুমি এটা কি করলে? মোটেও না, উনি যে কাজটা করতে যাচ্ছিলেন সেটা উনি খারাপ উদ্দেশ্য নিয়ে করতে যাচ্ছিলেন। হ্যাঁ, মানে কিভাবে গরিব মানুষদের টাকা মারবেন, কিভাবে সরকারের টাকা মেরে নিজের পকেটে ঢোকাবেন, তাই আর কি ওই নতুনভাবে নতুন বুদ্ধিতে করার একটা ফন্দি বিক্রি করতে যাচ্ছিলেন। যেমন উদ্দেশ্য কালো, তেমনি টিকাও কালো হওয়া উচিত। ঠিকই আছে, উচিত তো ছিল পুরো মুখটা কালো করে দেওয়া, তাও তো আমি শুধু কপালটুকু করেছি। বাকিটা না পরে দেখে নেবো। ইস দাদা, একটু দেখি, তোমার কপালটা পুরো কালো করে দিয়েছে গো। তোকে আর দাঁতবার করে সে কথা বলতে হবে না। দাঁড়িয়ে দেখছিস কি? মুছতে পারছিস না? পেয়েছি। মোচ। সন্ধ্যা